এইখানে কার সঙ্গে কার গুণ করবো, x এর 9 এর সঙ্গে প্রথমে কার গুণ করবো 4 এর স্টপ হয়ে যা, তারপরে x9 এর সঙ্গে কার x এর কিউবের, তারপরে x9 এর সঙ্গে x এর 6 এর প্রথম গুণটা কত হবে বলবি, আগে কি চিহ্ন আছে মাইনাস, তাহলে 4 হচ্ছে যে ধ্রুবক, তারপরে হবে x9 প্লাস মাইনাসে, আচ্ছা এখানে 9 আর 3 কি করতে হবে যোগ করতে হবে, তো 9 আর 3 যোগ করে তাহলে x এর মাথায় কত হবে, x এর মাথায় বেশ। প্রথম আর দ্বিতীয়টা লিখে নিলাম, এবার এদের কি করব গুণ, এদের করা হবে গুণ। তো গুণফল মানে কিরকম, এই প্রথমটার সঙ্গে দ্বিতীয়টার গুণ, প্রথমটা লিখছি দেখ 8p কিউব, অমনোযোগী থাকবি না, জিজ্ঞেস করবো হঠাৎ করে, 2p স্কয়ার, তার সঙ্গে কি চিহ্ন দেবো গুণ চিহ্ন, যেরকম আমরা 5 এর সঙ্গে 2 এর গুণ করি ঠিক সেরকম, এখানে শুধু চলরাশি দিয়ে আছে, এটাই যা পার্থক্য। 4p স্কয়ার মাইনাস কত 5। দেখ এই ক্ষেত্রে কি বলেছিলাম যে এখানে কটা আছে, রাশি কটা আছে, একটা দুটো তিনটে, এই প্রত্যেকটার সঙ্গে এই গোটাটার কি করতে হবে গুণ করতে হবে। প্রথমে 8p কিউব এর সঙ্গে গোটাটা, 3p এর সঙ্গে গোটাটা, আর 2p স্কয়ারের সঙ্গে গোটাটা। তাহলে প্রথম এখানে দেখ 8p কিউব তার সঙ্গে কি গুণ হবে কোনটা 4p স্কয়ার মাইনাস 5, এটা গেল প্রথমটার সঙ্গে। এবারে এখানে 3p টা করবো, আগে কি চিহ্ন আছে তাহলে মাইনাস, ওই অনুযায়ী 3p তার সঙ্গে গুণ হবে কোনটা 4p স্কয়ার মাইনাস 5, তাহলে প্রথমটার সঙ্গে হলো দ্বিতীয়টার সঙ্গে হলো, এবার কাট হবে তৃতীয়টা, তাহলে কত আছে 2p স্কয়ার, তাহলে 2p স্কয়ার আগে মাইনাস আছে, তাহলে 2p স্কয়ার 4p স্কয়ার মাইনাস 5 হলো। এই প্রত্যেকটা রাশির সঙ্গে এই গোটাটা হলো সমীকরণটা বেশ। এবারে আচ্ছা আমরা ক্লাস 7 ওই সূচক জেনেছিলাম যে মাথার দুটো এরকম ছিল যে এক্স স্কয়ার গণিত, এটা ইনটু চিহ্ন দিলাম, আর এক্স কিউব, ঠিক আছে, ধর এরকম আছে, এটা কি চিহ্ন গুণ চিহ্ন। যদি সূচকের গুণ হয়, সূচকের যদি গুণ থাকে এটা গুণ চিহ্ন থাকে, আর মাথার তাহলে মাথার যে পাওয়ার গুলো থাকে সেগুলো কি হয়ে যায় যোগ হয়ে যায়। ঠিক এরকম দেখছি, প্রথমে 8p কিউবের সঙ্গে 4p স্কয়ারে গুণ, আর 8p কিউবের সঙ্গে আবার কার গুণ হবে এখানে বেশ। তাহলে প্রথমটায় আসছি 8 চারে ভালো করে বেশ বেশ। দেখ এবারে তোরা ভাববি যে এখানে কি করব, অনেক সময় তোরা গুণ করে দিস, 3 আর 2 এ 6 করে দিস, 3 আর 2 এ 6 করে দিস, কিন্তু এটা গুণ হবে না, কি করতে হবে যোগ, কারণ সূচকের যদি গুণ থাকে তাহলে মাথা দুটোর কি করতে হয় ক্লাস 7 অনুযায়ী যোগ। তাহলে এখানে কত হবে p, কত হবে p, 3 আর 2 এ 5, তাহলে p5, পরেরটা কি চিহ্ন আছে মাইনাস, সংখ্যার গুণটা করে নেবো, 8 5 40 কি আছে এখানে তো p যুক্ত কোনো কিছু নাই, তাহলে p3, সবাই মনোযোগ সহকারে বুঝবি, যদি অসুবিধা থাকে লাইনেই জিজ্ঞেস করবি যাতে পরের দিন থেকে ডাউট না থাকে। বেশ আমি একটা কথা তোদেরকে বারবার বলি, যখন মাইনাস থাকে তখন একটু সাবধানে কাজ করবি। দেখ প্রথমে তাহলে এই p কিউবের সঙ্গে এই দুটোর হয়ে গেল তো গুণ, এবারে 3p এর সঙ্গে একবার প্রথমটার গুণ, দেখ 4 3 এ, আচ্ছা এখানে p কিছু না, আমরা কয়টা আছে একটা, আর এখানে দুটো, তাহলে 1 আর 2 এ যোগ করলে তাহলে p এখানে কত হবে 3, তাহলে সবসময় মাথায় রাখবি গুণ হলে মাথার গোলার কি হয়ে যায় মাথার গোলার যোগ। বেশ পরেরটা সাবধান বলেছিলাম, মাইনাসে কি হবে 3 আর 5 এ 15 কি হবে শুধু দেখ p আছে এখানে। বেশ পরেরটা আবার কি হবে, সাবধান হতে হবে, তো মাইনাস আছে, দেখ মাইনাস দিলাম। আচ্ছা পিয়ারুল কত হবে এখানে এইটা 4 2 এ 8, আর এখানে p কটা হবে কেন একটা কেন হবে ভালো করে দেখে বল, এখানে দুটো এখানে দুটো, তাহলে 2 আর 2 কি করতে হবে যোগ করে, তাহলে হবে 4 2 এ 8 p কত, তারপরেরটা কি হবে হ্যাঁ মাইনাসে প্লাস, 5 2 এ 10 কি কিসের স্কয়ার p স্কয়ার। কারো অসুবিধা আছে লাইনটা, কারো অসুবিধা আছে
বেশ, তাহলে যদি গুণ থাকে, যদি একই চলরাশির গুণ বোঝায় তাহলে মাথার দুটোর কি করতে হয়? যোগ, সূচকের নিয়ম অনুযায়ী। এবারে দেখ একই পদ কি কি আছে দেখ, 5 যুক্ত পদ আর কি আছে কোথাও? 3 যুক্ত পদ আছে দেখ, একটা হচ্ছে যে এইটা আর এইটা, আর কোথাও আছে? বেশ দেখ, তাহলে যেহেতু 32p5 লিখলাম, দেখ এবারে তোরা এইখানে যে দুটোই তো পি কিউব যুক্ত পদ, এবারে তোরা এখানে কি করে ফেলছিস, অনেকজনা গুণ করে ফেলছিস। এটা কি বোঝাচ্ছে এইদিকে? এটা কি বোঝাচ্ছে? যোগ বিয়োগ বোঝাচ্ছে। দেখ 40-এর আগেও মাইনাস আছে, 40p কিউবের আগে, আর 12p কিউবের আগেও কি আছে? মাইনাস। তো আগের ক্লাস অনুযায়ী দুটোই যদি মাইনাস থাকে, দুটোই যদি দেখ -5 আর -6, এর অ্যান্সার কত হবে? দুটোই যদি মাইনাস থাকে তাহলে সংখ্যা দুটো যোগ করতে হয়, সংখ্যা দুটো যোগ করে কত হবে? 6 আর 5 যোগ করে কত হবে? 11। আর চিহ্নটা আগে কি হবে? মাইনাস। তাহলে এই অনুযায়ী এখানে কি হবে? 40 আর 12 কি করতে হবে? 40 আর 12 যোগ করলে হয় 52। 52 কি হবে? ওইটাই ভুল করিস, ওটা গুণের ক্ষেত্রে। গুণের ক্ষেত্রে এখানে কি বোঝাচ্ছে? যোগ আর কি বোঝাচ্ছে? এখানে কি ব্র্যাকেট করে এরকম আছে যে 40p কিউব ইন্টু দিয়ে এরকম 12p কিউব কি আছে? ওটা গুণের ক্ষেত্রে, ওটা গুণের। এই যে পদটা কত আছে? পদটা কত এখানে? p3। তাহলে এখানে যোগ করলাম 40 আর 12 যোগ করে কত হচ্ছে ওদের? 52। আগের চিহ্নটা কি হবে? মাইনাস। এখানে পদটা ছিল কি? p কিউব যুক্ত পদ, তাহলে কি হবে এখানটাতে? বেশ, এবারে এরপরে দেখ 5 গেল, 3 গেল, এরপরে সিকোয়েন্সে কত নাম্বার পদ আসবে? না, এখানে একটা 4 নাম্বার পদ ছিল, 4 নাম্বার পদ ছিল তো। বেশ, পরে লিখে দিচ্ছি, অসুবিধা নেই। তাহলে 8p কি হবে? 4। আচ্ছা, 4 নাম্বার যুক্ত পদ, এর সঙ্গে আর কি কোনো কিছু আছে? এর সঙ্গে আর কোথাও কি দেখতে পাচ্ছিস? বেশ, তাহলে 5 যুক্ত হয়ে গেছে পদ, 3 যুক্ত হয়ে গেছে, 4 যুক্ত হলো, আর কি আছে? স্কোয়ার আছে তো। স্কোয়ার কটা আছে ময়ূক এখানে? কত সেটা? পদটা কত? দেখ দেখ, সবাই বলছে বলে তুইও বলবি, সেরকম বলবি না। কোনখানে আছে? কত? 2 তো নয়, কত সেটা? 10p স্কোয়ার। তাহলে প্লাস 10 কত? p স্কোয়ার। তাহলে 2 যুক্ত হলো, আর কে বেঁচে আছে? কত? প্লাস 15 হয়েছে, বোঝা গেছে? তাহলে শুধুমাত্র যেহেতু এই পি কিউব যুক্ত পদ যেহেতু দুটো ছিল, তাই জন্য তাদের কি করলাম? দুটো মাইনাস আছে বলে যোগ করলাম, আর যে পদটা সেটা বসিয়ে দিলাম পি কিউব। যদি গুণ থাকতো তাহলে 3 আর 3 কি হতো? যোগ হতো, দিয়ে কত হতো সেটা? 3 আর 3 6 হতো। কিন্তু গুণ তো নয়, যোগ আর বিয়োগের ক্ষেত্রে সেটা হয় না। তাহলে এত দূর হচ্ছে, এটা হচ্ছে গুণফলের অ্যান্সার, এটা হচ্ছে গুণফলের অ্যান্সার। কারো অসুবিধা আছে লাইনটা? বেশ, এবারে কি মান বসাতে বলেছে বল, কোনগুলো? এবার এই যে বিয়োগ গুলা দেখ, আলাদা পদ 5, তারপরে 3, তারপরে 4 হতো যদি 5 যুক্ত পদ আর একটা থাকতো। এইটা যেমন করেছিলাম একই পদের যোগ বিয়োগ, কিন্তু এখানে কোনোটার সঙ্গে কোনোটা মিল নাই। দেখ এটা 5 যুক্ত 3, 4, 2 আর ওটা কত? 1। তাহলে ওই ক্ষেত্রে যোগ বিয়োগ হবে না, একই যুক্ত থাকতে হবে। বেশ, এখানে হচ্ছে যে কত মান বসাতে বলেছে? পি এর মান এখানে চলরাশি হিসেবে শুধু কত আছে? এখানে চলরাশি না, চলরাশি হিসেবে কত আছে? এখানে শুধু পি। পি কোন জায়গায় পি 5টা আছে, কোন জায়গায় 3টা আছে, সেটা ভ্যারি করছে না। কিন্তু চলরাশি হিসেবে কি আছে এখানে? পি ছাড়া কি কিউ, এক্স, ওয়াই, জেড, এ, বি কোথাও কি আছে? বেশ, এখানে পি এর মান কত বসাতে বলেছে? -2। তাহলে এইটা হচ্ছে গুণফলের মান। এবারে এই যে পি গুলো দেখতে পাচ্ছিস, তার জায়গায় কত বসাবো? -2 দিয়ে মানটা বার করব। তাহলে কি হবে? পি এর মান কত বসাবো? যখন পি সমান কত? 2 -2, তখন এদিকে কথা নয়। তাহলে প্রথম লাইনে দেখ 32। আচ্ছা, এইখানে এই যে 32টা হচ্ছে যে কি রাশি? ধ্রুবক। সংখ্যাটাকে বলা হচ্ছে ধ্রুবক, আর পিটাকে কি রাশি বলা হয়? চলো, এই যে ধ্রুবক ময়ূক, এই যে ধ্রুবক আর চলরাশি মাঝখানে কি চিহ্ন আছে? কি চিহ্ন আছে? গুণ চিহ্ন, চিহ্ন চিহ্ন। যোগ বিয়োগ গুণ ভাগ কি আছে? গুণ। তাহলে 32 ইন্টু পি এর মান কত বসাতে হবে? -2। যেহেতু মাইনাস আছে, -2 তার মাথায় কত হবে? -2 তার মাথায়, তারপরে মাইনাস এখানে 52 নাকি? ইন্টু পি এর মান কত? পি এর মান -2। আচ্ছা, -2 মাথায় কত হবে? মাথায় কত হবে? 3। তারপরে -8। আচ্ছা,
জেসমিন কত হবে? P4 আছে, কত বসাবো? কেন অঙ্কের মধ্যে নাই, কোনটা বলছিস তুই? না এই -8 দিয়ে ওখানে কি লিখবো? পি এর মান কত? পি এর মান কত? এইদিকে কোথাও দেখ, পি এর মান কত? 2 নয়, কত 2? -2। এর মাথায় কত বসাবো? 4। ওই দেখ 4 আছে মাথায়। বেশ, মনোযোগ হবি। তারপরে 10 ইনটু কত বসাবো? -2 তার স্কয়ার আর লাস্টে 15 ইনটু কত? শুধু একটাই তো আছে নাকি, তাহলে -2। এবার তোদের কি করতে হবে? প্লেন যোগ বিয়োগ। এখানে -2 কবার? দুবার, পাঁচবার, কবার? 32 -2 কবার এখানে? তিনবার। দেখ তাহলে 32 গুণিত 32 ইনটু দাঁড়া 4। 4 এর সঙ্গে 2 এর গুণ করলে 4 2 8 -8। তারপরে 8 এর সঙ্গে এটার গুণ করলে 8 2 16। এর মাইনাসে কি হবে? প্লাস। এখানটা 16 2 32। 2 এর মাইনাস আর 16 প্লাস, প্লাস মাইনাসে কত? মাইনাস। দেখবি এইদিকে তাকাবি, এই 5 সংখ্যাটা জোড় না বিজোড়? বিজোড়। জোড় বিজোড় জানিস তো, 2 দিয়ে ভাগ করলে যেগুলো মেলে সেগুলো জোড়। তাহলে যখন বিজোড় থাকবে তখন চিহ্নটা হবে মাইনাস, যখন বিজোড় থাকবে তখন গুণ করার দরকার নেই, চিহ্নটা কি হয়ে যাবে? মাইনাসটা বসে যাবে। যদি এখানে এই যেমন এইটার ক্ষেত্রে কত, এটা জোড় না বিজোড়? জোড়। তাহলে সেক্ষেত্রে আর মাইনাস হবে না, সেক্ষেত্রে কি হয়ে যাবে? প্লাস। তাহলে যখন অনেক কটা পদ থাকবে মাথায়, তখন আর গুণ করার দরকার পড়বে না। 2 5টা গুণ করে নিবি, 2 5টা গুণ করলে হয় 32। দিয়ে দেখবি ওপরের সংখ্যাটা জোড় না বিজোড়। যদি হয় বিজোড়, 5 তো বিজোড় সংখ্যা, তাহলে সেক্ষেত্রে আগে একটা কি হবে? মাইনাস। যদি জোড় হয় তাহলে সেক্ষেত্রে মাইনাস হবে না। কি বললাম রাজবর্মন? কি বললাম এখানে যে এখানে 2 5 বার গুণ করে হচ্ছে 32, দিয়ে কি করে বুঝবো মাইনাস না প্লাস বসাবো? যদি গুণ না করি আমি এরকম র্যাপিডলি, যদি অনেক সময় লেগে যায়, তাহলে কি করে বুঝবো? না 2 দিয়ে তো ভাগের কোনো সিনই না এখানে। আমি এখানে কি বললাম? বিজোড় থাকলে বিজোড়। এই 5টা জোড় না বিজোড়? তাই জন্য কি হবে? আগে একটা, যদি জোড় থাকে বেশ। বেশ, তাহলে এইখানটাতে কত হবে? এই জায়গাটাতে মাইনাস কত? -32 তাহলে মাইনাস কত? 32 মাইনাস এখানে 52 ইনটু জোড় না বিজোড়? তাহলে -2 3 বার গুণ করে 2 দিয়ে 4, 4 2 বেশ। এটা হলো পরের লাইনে, এইটা -8 নাকি? -8 ইনটু কত? 16 হচ্ছে 16। জোড় না বিজোড়? তাহলে আর কি মাইনাস হবে? বেশ, মাইনাস হলো না বলে আর ব্র্যাকেটটাও দিলাম না, যেগুলোতে মাইনাস আছে সেগুলোতে দেখ সব ঘিরে রেখেছি। তারপরে কত? প্লাস 10 নাকি? হ্যাঁ -2 জোড় না বিজোড়? 2 তো জোড় জোড়। তাহলে 2 2 কত? 4। স্যার 4 কেন হবে? 2 এর স্কয়ার কত? 2 স্কয়ার 2 কত? বেশ, এইদিকে এখানে একটাই আছে, এইদিকে তাকাবি, প্লাস মাইনাস এখানে কি হলো? 15 2 দেখ এইদিকে এখানে 32 এ গুণ করেছে 1024। এখানে কি করে প্লাস হলো? মাইনাসে মাইনাসে এখানে কি চিহ্ন? এটা গুণ। গুণ হলে মাইনাসে মাইনাসে প্লাস হয়। 52 কে 8 দিয়ে গুণ করবি, হয়েছে কত? 416। এ দেখ মাইনাসই আছে, মাইনাস কত দিয়ে গুণ করবে? এখানে 16 কে কত দিয়ে? 16 8 এ গুণ করেছে কত হচ্ছে? 128। 10 4 সবাই জানিস, আর ওখানে কত আছে? 30। এবারে বদমাস, ওই তো 30 15 2 আগে করে রেখেছি, 15 2 কত হয়? 30। এবারে যেরকম যোগ করি, আগে যোগের কাজ তারপরে বিয়োগের কাজ করে, এটা অ্যানসারটা তোরা বাড়িতে করে আসবি, যে আমাকে দেখাবি পরের দিন। এইদিকে যে ইয়ের অঙ্কটা আছে একের দাগের, কেউ লিখবি না। একের দাগের যে ইয়ের অঙ্কটা আছে, পার্থক্য কি? আগে দুটো ছিল, এখানে প্রত্যেকটাতেই কটা করে আছে? যেখানেও 3টে, এখানেও কটা? 3টে। দেখ 1টা 2টো 3টে। আচ্ছা এখানে চলরাশি কি কি আছে? পি আর কি আছে? পি আর কিউ। তো 3টের গুণটা আমি স্যাম্পলটা দেখিয়ে দিচ্ছি, তোদের বাড়িতে কাজ দেবো বলে। দেখে নে, এটা পুরোটা দেখাবো না, কিভাবে করতে হবে প্রসেসটা দেখিয়ে দিচ্ছি শুধু।
না, অঙ্কটা করানোর ক্ষেত্রে নয়, অঙ্ক শুধুমাত্র আমি করলেই হবে না, অঙ্ক আমি লিঙ্কটা তোদেরকে বলে দেবো, রান্নার কি কি লাগবে বলে দেবো, বাড়িতে রান্নাটা করে আমাকে দেখাতে হবে। দেখ এই দুটোর মধ্যে কি জানতে চেয়েছে, গুণ। গুণফল মানে প্রথমটা গণিত, দ্বিতীয়টা লিখলাম। এক্ষেত্রে কি করব দেখ, কথা নয়, এক্ষেত্রে কি করব দেখ, আমি বলেছিলাম যে এই প্রথম যে রাশিটা আছে, তার সঙ্গে গোটাটার গুণ। দ্বিতীয় যে রাশিটা আছে, হ্যাঁ ওই সব ক্ষেত্রেই, দ্বিতীয় যে রাশিটা আছে তার সঙ্গে সবটার, তৃতীয় যে রাশিটা আছে তার সঙ্গে সবটার। তাহলে আমি জাস্ট স্যাম্পলটা তোদেরকে ধরিয়ে দিচ্ছি। পি কিউব, বল শুভদীপ কত হবে, পি কিউব দিয়ে কত গুণ হবে, পি স্কোয়ার মাইনাস, হ্যাঁ তারপরে প্লাস কিউ এ স্কোয়ার। তাহলে প্রথম পদটার সঙ্গে এইদিকে কৃষ্ণেন্দু, এইদিকে প্রথম পদটার সঙ্গে গোটাটার, তারপরে মাইনাস মনো, এইদিকে ঘুরে বস, তাহলে মাইনাস পি স্কোয়ার কিউ এ স্কোয়ার, তার সঙ্গে কোনটার গুণ হবে, কোনটা গুণ হবে, দ্বিতীয় কোনটা, গোটাটা কোনটা, এই গোটাটা, তাহলে সেটাই বলতে বলছি। তাহলে পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ এ স্কোয়ার। সোম বলবি এরপরে কার সঙ্গে কার গুণ হবে, পি3 তে আগে নিয়ে নি, প্রথমে এইটা হলো, তারপরে দ্বিতীয়টা এইটা হলো, এবারে 3 নম্বরে কি হবে, প্লাস আছে তো, কিউ3 এর সঙ্গে কোনটা গুণ হবে, এইদিকে এই পুরোটা, মানে এই প্রথমটার সঙ্গে পুরোটা, দ্বিতীয়টার সঙ্গে পুরোটা, আর 3 নাম্বারটার সঙ্গে পুরোটা। তাহলে পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কত হবে, কিউ এর স্কোয়ার। আচ্ছা এবারে ব্র্যাকেটটা ছাড়ানোর ক্ষেত্রে কি করতে হয়, এই পি কিউবের সঙ্গে কটা হবে, এখানে 3টেরই গুণ হবে, পি কিউবের সঙ্গে একবার পি স্কোয়ার, পি কিউবের সঙ্গে একবার কি পি কিউ, পি কিউবের সঙ্গে একবার কত কিউ স্কোয়ার। তাহলে এখান থেকে 3টে পাওয়া গেল, এইখান থেকেও 3টে পাওয়া যাবে, আর ওইখান থেকেও 3টে পাওয়া যাবে। 3 3 6 আর 3 9টা, ঠিক আছে। 3 আর 3 6, যেমন প্রথমটা ময়নাক বলবি, প্রথমটা কত হবে গুণ করলে, আমি যাকে বলছি তাকে, এই প্রথমটার সঙ্গে এইটা, মাথা দুটো যোগ হয় না, তাহলে পি কত হবে, পি 5, এখানে কি চিহ্ন আছে, মাইনাস। আচ্ছা এরপরে পি কিউবের সঙ্গে কার গুণ, রিস্তা কত হবে, এদিকে পি কিউব আর এখানে একটা পি, তাহলে কটা পি হলো, 4টে পি, আর তার সঙ্গে কে লেজুর আছে পাশে, কিউ কটা আছে, একটা। তাহলে দেখ কি করে হলো, এখানে 3টে, এখানে একটা, আমি বললাম মাথা দুটোর কি করতে হবে, যোগ করতে হবে, 3 আর 1 4, আর এখানে লেজুরে একটা কি আছে, একটাই তো কিউ আছে, বেশ। তারপরে কি চিহ্ন হবে, প্লাস, তারপরে কি চিহ্ন, প্লাস, রোকেয়া বল কত হবে তারপরটা, কথা বলিস না, যাকে জিজ্ঞেস করি তাকে। এইটার সঙ্গে কার গুণ করতে হবে, একবার লাস্টেরটার তো, তাহলে কত হবে, না পি, এটা তো পি আর এটা কিউ, তো দুটো আলাদা তো, আস্তে দুটো আলাদা তো, একটা পি আছে আর একটা কি আছে, কিউ, তাহলে কত হবে P3, হ্যাঁ দুটো আলাদা হলে যোগ করা যাবে না, দুটো কি পি হতে হবে, অথবা দুটো কি হতে হবে, কিউ হতে হবে, তবেই যোগ করা যাবে। তোরা এটা যদি কেউ লিখে দিস যে স্যার 2 আর 5 যোগ করলে তো 5 হয়, কিন্তু হতো, কিন্তু একটা পি আছে এইদিকে, বেশ এইদিকে 3 আর 2 যোগ করলে তো 5 হয়, কিন্তু হতো যদি দুটোই কি থাকতো, দুটোই কিউ থাকতো, অথবা দুটোই কি থাকতো, পি থাকতো, কিন্তু এখানে দেখ একজনা পি, তাহলে এখানে কত হবে, পি কিউ কিউ এর স্কয়ার। এরকম করে এখানে 3টে হলো, এদিকেও কটা হবে, ওইদিকেও কটা হবে, 3টে। হ্যাঁ না ব্যাকে দিতে হবে না, বেশ আর বলার কিছু নাই। তাহলে এইখানে যে আমি তোদের সিস্টেমটা ধরিয়ে দিলাম, সিস্টেমটা কিভাবে করতে হবে ধরিয়ে দিলাম, ঠিক আছে। তোরা বাড়িতে এটা কভার করে আসবি। 2 এর দাগে এটা করছি, 1 এরটা দেখ বলেছে ধারাবাহিক গুণ করো, ধারাবাহিক মানে পরপর গুণ করো। কটা সংখ্যামালা আছে, 1টা 2টো 3টে, তো 1 এর গুণগুলো আমরা কটা নিয়ে করেছিলাম, 2টো নিয়ে করেছিলাম। তাহলে 3টের ক্ষেত্রে কিভাবে করবো, আর লিখবি না কেউ, মানে ইয়েটা লেখা না হলো আর থেমে যা। দেখ কিভাবে করবো, প্রথমে দুটোকে নিয়ে কাজ করব, আর 3 নাম্বারটাকে রেখে দেবো। প্রথমে এই দুটোকে নিয়ে কাজ করব, 3 নাম্বারটাকে রেখে দেবো। যখন এই দুটোর কাজ হয়ে যাবে তখন আবার ওইটাকে হাত দেবো। দেখ তাহলে প্রথমে কার সঙ্গে কার কাজ হবে, এইটার সঙ্গে এইটা নাকি,
দেখ ভালো করে x5 আরে ওগুলো হয়েছিল না সেখানে x5 সবই তো 57 এ। আচ্ছা x5 এর সাথে কোনটা গুণ হবে? আমি কাকে স্থির রাখতে বললাম, কোনটাকে স্থির রাখতে বললাম? 3 না, এর এখন কোনো চেঞ্জ হবে না, যেটা হলুদ কালিতে দিয়েছি। দেখ ভাব ওটা এখন নাই। বেশ, ইনটু কত হবে? 3 মাইনাস x এর হলো, তারপরে প্লাস কত আছে? +1, তার সঙ্গে এই গোটাটা তো, তাহলে 3 মাইনাস x এর 4। তাহলে এইদিকে x এর 5 এর সঙ্গে এই গোটাটা, 1 এর সঙ্গে এই গোটাটা। এখন 3 নাম্বারটা ভাববো নাই, 3 নাম্বারটা যেরকম আছে টাচ করবো না, পাশে শুধু এরকম করে লিখে রাখবো। বেশ, এইখানে কৃষ্ণেন্দু বলবি কত হবে এটা গুণ করলে? কৃষ্ণেন্দু 2 বল কত হবে? 3x4 নয়, এটা কত? হ্যাঁ আচ্ছা এইদিকে, আচ্ছা 3 হচ্ছে যে কি সংখ্যা? ধ্রুবক। আর x যুক্ত রাখতে চলো, ধ্রুবকের সঙ্গে যদি চলো যদি গুণ হয় তাহলে আগে কে বসে? আগে বসে ধ্রুবক, তারপরে বসে চলো। তাহলে এটা কত হবে? 3x5, ঠিক আছে? কি চিহ্ন? মাইনাস। বেশ, এইদিকে বলবি স্বীকৃতি বলবি এটা কত হবে গুণ করে? এটা গুণ করে কত হবে? এই x5 এর সঙ্গে এটা করে কত হবে? আসতে হ্যাঁ ভালো করে ভাব। যারা বলবো এইখানে মাথার দুটোর কি করতে হয় বলেছিলাম? মাথার দুটো যদি এটাও x এটাও x, তাহলে যদি একই সংখ্যা থাকে তাহলে সূচকের মাথা দুটোর কি করতে হয়? 5 আর 4 গুণ নয়, কিন্তু 5 আর 4 যোগ করে কত হয়? তাহলে কত হবে? মাইনাস কত হবে? x কত? x9। বেশ, তারপরে আচ্ছা 1 এর সঙ্গে গুণ, 1 এর তো কোনো দাম নাই, 1 এর সঙ্গে যা গুণ করবি সেটাই হবে। তাহলে প্রথমে 3 কে প্লাস মাইনাসে মাইনাস, 1 এর সাথে কত গুণ? x এর 4, তাহলে কত হবে? 1x4। 1 তো কোনো লেখে না, তাই জন্য শুধু কি লিখলাম? x4। এই গোটাটাকে কিসে ভরে দিলাম? ব্র্যাকেটে। আচ্ছা তারপরে পাশেরটা, এটা ক নাম্বার রাশি? ওটা ক নাম্বার রাশি? ওটাকে পাশে লিখছি। এখানে প্রথমে কারোর সঙ্গে কারোর কি একরকম পদ আছে? x এখানে কটা আছে? এখানে কটা আছে? x এর মাথায় 5 যুক্ত পদ, আর কি কোথাও আছে? একটার সঙ্গে কি একটা মিল আছে? একজনের 5টা আসতে, একটা 9টা, এখানে xই নাই, আর একটা কথা আছে 4। তাহলে একজনের সঙ্গে কি যোগ বিয়োগ হবে? যোগ বিয়োগ তখনই হতো যেহেতু একই রকম যদি পদ থাকতো। কি আছে কি কোনটা? 5 কি আর দুটো আছে? 9 কি দুটো আছে? আর 4 যুক্ত পদ কি আছে? তাহলে আর যোগ বিয়োগ এখানে কি করা যাবে? তাহলে কি করতে হবে স্যার? দেখ এদিকে, আচ্ছা এখানে x এর মধ্যে সিকোয়েন্সে সব থেকে বড় x কোনটা? মানে x এর 9, তাহলে আগে এটাকে লিখলাম। মাইনাস আছে তো আগে, 9 এর পর কত? 9 এর পর কত? এখানে কিছু চিহ্ন না, মানে কি আছে? 3x5, তারপরে কি আছে সিকোয়েন্সে? মাইনাস x4, তারপরে প্লাস 3। এটা স্যার কি করলেন? বড় থেকে ছোটতে সাজালাম, 9 5 4, আর লাস্টে কিছু নাই। গণিত কোনটা? ওই গোটাটা নাকি? বল, কিছু অসুবিধা থাকলে বল, আমি তো বলছি বারবার তো তোদেরকে। স্যার বলছি ওই পরের ওইগুলোকে স্যার 3x⁵ বলে না? বেশ, এইদিকে এটা হচ্ছে 2 নাম্বার, ওটা হচ্ছে 3 নাম্বার। কি করতে হবে স্যার? দেখ কি করে গুণটা স্যার করব। দেখ এটা প্রথম, এই যে এইদিকে, হ্যাঁ এইটা এখান থেকে এইটা বড় থেকে ছোট সাজালাম। এখানে 9, তারপরে 5, তারপরে কত? তারপরে লাস্টে 3 লিখেছি। বড় থেকে ছোট একটা পরপর যেরকম সাজালাম। বেশ, এবারে এইদিকে তাকাবি, -x9, এটা হচ্ছে প্রথম। এর সঙ্গে কার গুণ করব? এই গোটাটা তো, 4 গোটাটা। আচ্ছা x9 এর সঙ্গে হলো, তারপরে কার সঙ্গে করব? এইটার সঙ্গে তো, প্লাস 3x5, তার সঙ্গে কোনটা? গোটাটা তো। বেশ, x9 এর সঙ্গে হলো, 3x5 এর সঙ্গে হলো, এবারে কার সঙ্গে হবে? x4 এর সঙ্গে গোটাটা, আর লাস্টে 3 এর সঙ্গে -x4। যাদের যতটা লেখা হচ্ছে স্টপ হয়ে যাবে। -x4 এর সঙ্গে ওই গোটাটা, তাহলে 4 প্লাস x3 প্লাস x কত? 6। আচ্ছা লেখা কি হয়ে গেল? আর কি লিখবো না কিছু? এই 3 এর সঙ্গে আবার ওই গোটাটা, তাহলে
প্লাস 3 এর সঙ্গে হচ্ছে যে 4 প্লাস x3 প্লাস 6 হয়ে গেল। দেখ চারটের জন্যই লিখে ফেলেছি। অঙ্কগুলা সোজা, শুধু একটু বড়, অনেকটা লেন্দি। প্রথম গুণটা কত হবে বলবি? আগে কি চিহ্ন আছে? মাইনাস। তাহলে 4 হচ্ছে যে ধ্রুবক, তারপরে হবে x9 প্লাস মাইনাসে। আচ্ছা এখানে 9 11 হবে। 9 আর 3 কি করতে হবে? যোগ করতে হবে তো। 9 আর 3 যোগ করে 12 তাহলে x এর মাথায় কত হবে? 12 x এর মাথায়। বেশ, আচ্ছা তারপরে প্লাস মাইনাসে মাইনাস, এটা 9 6 9 আর 6 কি করতে হবে? গুণ। কি করতে হবে কৃষ্ণেন্দু? 9 আর 6 কত? x এর মাথায় 15। অসুবিধা আছে এই তিনটে? এবারে পরেরটায় আসছি। 3x 5 এর সঙ্গে প্রথমের গুণ, তাহলে 4 3 12x5 12 x5 x5। তারপরে প্লাস আছে তো, এখানে সংখ্যা হিসেবে কত আছে? সংখ্যা হিসেবে কত আছে? 3। আচ্ছা x5 আর x3 কৃষ্ণেন্দু 2 কত হবে? x না, এই মাথা দুটোর কি হয়? যোগ। তাহলে 5 আর এখানে কত আছে? 8। তাহলে x কত হবে? 8। তারপরে দেখ প্লাস প্লাসে প্লাস, এদিকে গিয়ে আব্দুল কত হবে? তারপরে প্লাস 3 x11 কি করে হলো? 5 আর 6 যোগ করলে কত হয়? হবে তো, সব কিছুই হবে। দিয়ে লাস্টে গিয়ে তখন আর আটকে যাবে। বেশ, লাস্টে গিয়ে তখন আটকে যাবে। বেশ, তার এইখানে কত হলো? এইখানটাতে কত হবে? মাইনাস x কত? 4x 4। এই তো 4 এর সঙ্গে এটা গুণ করলে আগে হচ্ছে যে ধ্রুবক, তারপরে চলো মাইনাস আছে, তাহলে প্লাস মাইনাসে কত কত হবে? x কত হবে? 4 আর 3 যোগ করলে x এর মাথায় 7। তারপর এটা প্লাস মাইনাসে আবার কত? মাইনাস। 4 আর 6 যোগ করলে কত হবে? 10। তাহলে মাইনাস x10। কারোর এত দূর পর্যন্ত কোশ্চেন আছে? কোশ্চেন আছে কারোর? বেশ, আচ্ছা সব কি হয়ে গেল গুণ? সব কি হয়ে গেল? আর একজন আছে 3 এর সঙ্গে 4 এর গুণ, 4 3 প্লাস কত? প্লাসে প্লাস কত হবে? 3x। আর লাস্টে কত? প্লাস 3x হয়েছে। আচ্ছা এদিকে দেখবি, 3টে 6টা, 3টে 9টা, আর 9 আর 3 কটা? 12টা। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 গুণে দেখে নিলাম, একদম ঠিকঠাক হয়েছিল। বেশ, এদিকে আচ্ছা এখানে সব থেকে x এর মাথায় বড় কোনটা? 15 বড় তো। 15 যুক্ত পদ আর কি আছে? তা 15 পর 12 আছে না? 12 কি আর দুটো আছে? বেশ, 12 পর কত আছে? আর দু নাম্বার কোন আছে? 11 পর 10 কি আছে? দুটো। 9 কি আছে? মানে একটা তো আছে, আর কি দুটো আছে? 8 কটা আছে? একটা। তারপরে 8 এর পর কোনটা দুটো থাকলে আমাকে ধরিয়ে দিস তো। 6 কোথায় আছে? 6। তারপরে না, 6 এর পর 5 4 3 আর 2 নয়। আর শুধু একটা x আছে কোথাও? বেশ, আর শুধু একটা ধ্রুবক সংখ্যা আছে 12 নাকি? তাহলে এটাকে একবারে বড় থেকে ছোট অনুযায়ী সাজিয়ে লিখবো। লিখতে লাগ তোরা। লাস্টে দেখে নিবি 12টা পদ হচ্ছে কিনা তোরা নিজেরা গুনে 1 2 করে। এইখানে তোরা যে একটু আগে বলছিলি যে কোনটা কি যোগ বিয়োগ করা যাবে, এখানে কি যোগ বিয়োগ করা যাবে? যোগ বিয়োগ করা আমি বলেছিলাম যে যখন মাইনাস x এর 15 আছে নাকি, যদি কোনো আর একটা জায়গায় তোকে আর একটা x এর 15 থাকতে হবে, তারপরেই সেই দুটো কি করা যাবে? যোগ অথবা বিয়োগ। এখানে সব করে দেখ একটা করেই আছে, 12 15 একটা, 12 11 সব কটা একটা করে। তাহলে এক্ষেত্রে একই সংখ্যামালা বা রাশিমালা নয় বলে যোগ করা যাবে না। তাহলে যেহেতু আলাদা সংখ্যা, সব কটার সঙ্গে কারোর মিল নাই, তাই জন্য এখানে কাটাকুটি করা যাবে না। তাহলে এটাই হচ্ছে যে অ্যান্সার।